মসজিদ আকসার সাথে মুসলমানদের সম্পর্ক কি? মসজিদ আকসার সাথে মুসলমানদের সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে তাহবিলুল কিবলা, কিবলার ঘটনা, কিবলা পরিবর্তনের ঘটনা। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ইলাস সামা। কিবলা পরিবর্তনের ঘটনায় ঐতিহাসিকগণ লিখেছেন, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মুহাদ্দিসিনে ইদাম লিখেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা যখন সালাত ফরজ করেন মেরাজের রাতে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন সালাত আদায় করা শুরু করেন, তখন তিনি মসজিদে আকসা মুখী হয়ে সালাত আদায় করতেন এবং কাবা ঘরের এমন জায়গায় দাঁড়াতেন যেখানে দাঁড়ালে সামনে কাবাও পড়বে, সামনে মসজিদে আকসাও পড়বে। এটা অস্বাভাবিক কিছু না। আমার সামনে একটা ঘর আছে, এই ঘরকে সামনে রেখে আমি কাবাকে সামনে রাখতে চাই, কঠিন কিছু না। ঘরের আমি ওই পাশে দাঁড়াবো, যেই পাশে দাঁড়ালে কাবাও সামনে হবে, ঘরও সামনে হবে। তো আল্লাহর নবী এখন মক্কায় আছেন, কাবায় আছেন, উনি সালাত আদায় করবেন মসজিদ আকসা মুখী হয়ে। তাহলে উনি কাবার এমন পার্শ্বে দাঁড়াতেন যেই পাশে দাঁড়ালে কাবাও সামনে, মসজিদ আকসাও সামনে। কথা কি আমার বুঝতে পারছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেননি। এই জন্য তার অন্তরে কোনো কষ্ট, কোনো ব্যথা, কোনো দুঃখ ছিল না। একই সাথে দুই মসজিদের দিকে মুখ করে সালাত আদায় করতে পারছি। কাবা ঘরের এমন পাশে দাঁড়াচ্ছি যেখান থেকে মসজিদে আকসার দিকে মুখ করলে আমার সামনে কাবা, তারপরে মসজিদে আকসা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন কোনো ব্যথা অনুভব করতেন না। কিন্তু ব্যথা অনুভব করা শুরু করলেন কখন? যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে ওনার জন্য বিপদ হলো দুটা, সামনে কাবা নাই, আর কাবার দিকে মুখ করে সালাত আদায়ের সুযোগও নাই। কেননা সালাত আদায়ের আদেশ আছে, মসজিদ আকসা মুখী হয়ে সালাত আদায়ের আদেশ। তো মদিনা থেকে উনি একসাথে কখনই পারবেন না, ভৌগোলিক কারণে, যে উনি মসজিদ আকসা মুখী হলে কাবাকে সামনে রাখা সম্ভব নয়। তাহলে একে তো সামনে কাবা নাই, কাবা থেকে বিচ্ছিন্নতার ব্যথা, আর দ্বিতীয়ত কাবাকে যে স্মরণ করবেন, কাবার দিকে যে মুখ করে সালাত আদায় করবেন, সেটাও নাই। আল্লাহর বিধান অনুযায়ী আদেশ আছে মসজিদ আকসা মুখী সালাত আদায় করার। এই কষ্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন 17 মাস মদিনা মুনাওয়ারায়। 17 মাস পর আল্লাহর আয়াত নাজিল হয় যে আপনি এখন মুখ ফিরিয়ে নিন মসজিদে আকসার দিকে। মসজিদে আকসার দিকে মুখ ফিরিয়ে না, মসজিদে কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে নিন। তো কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে নেওয়ার এই আদেশ আমাদের কাছে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সালাতের সাথে কানেক্টেড হলেও এর কিছু পলিটিক্যাল ভিউ আছে, পলিটিক্যাল অ্যানালাইসিস আছে, রাজনৈতিক বিচার ও বিশ্লেষণ আছে এই আদেশের সাথে। সেই রাজনৈতিক বিচার ও বিশ্লেষণ হচ্ছে, মক্কায় কোরাইশরা ব্যতীত অন্য ধর্মের মানুষ তেমন বসবাস করত না। মদিনায় ইহুদি এবং খ্রিস্টানদের বসবাস ছিল। শুধু ইহুদি গোত্রের বসবাস ছিল তিনটা, বানু কোরাইজা, বানু কায়নুকা, বানু নযীর। তিনটা ইহুদি গোত্র মদিনায় বসবাস করত। এই সমস্ত ইহুদি আর খ্রিস্টানদের কাছে সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ আকসা। আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে প্রকারান্তরে, বাহ্যিকভাবে না, প্রকারান্তরে এই সমস্ত ইহুদি এবং খ্রিস্টানদের অন্তরকে নরম করার জন্য, তাদের অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা তৈরি করার জন্য, ইসলামকে তাদের কাছে একটি আসমানি দ্বীন হিসেবে পেশের গ্রহণযোগ্যতা তুলে ধরার জন্য, যে ঠিক আছে তোমাদের দাবি অনুযায়ী সব নবী জেরুজালেমে এসেছেন অথবা জেরুজালেমের সাথে কানেক্টেড থেকেছেন,
তোমাদের দাবি অনুযায়ী আরবে বানু ইসমাইলে কোনো নবী আসার কথা নয়। আরবেও যদি নবী আসে তো বানু ইসরাইলে আসবে। এই জন্য আরব বিশ্বে কোথাও কোনোদিন ইহুদিদের বসবাস ছিল না। মদিনাতে এই 3টে ইহুদি গোত্র এসেছিল এই আশায় যে তাদের মধ্যে যদি আল্লাহ শেষ নবী পাঠায়, কেননা তারা জানতো শেষ নবী আরবে আসবে। কিন্তু শেষ নবী যে বানু ইসমাইলের বংশে হবেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে হবেন, এটা তারা কল্পনা করেনি। তারা অপেক্ষা করছিল বানু ইসরাইল থেকেই নবী আসবেন। তো এটার পলিটিক্যাল ভিউ কি? আল্লাহ 17 মাস যাবত এই সমস্ত মদিনায় বসবাস করা ইহুদি, মদিনায় বসবাস করা খ্রিস্টানদেরকে একটা চান্স দিলেন তাদের অন্তরকে নরম করার জন্য, তাদের কাছে ইসলামকে একটি আসমানি দিন হিসেবে, ইসলামের সম্পর্কও যে ওই সমস্ত আসমানি দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, এটাও যে ওই আল্লাহর পক্ষ থেকে আসা আসমানি দিন। ইনিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, যেমন আগের নবীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, ইনিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এগুলো যে একই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে এটা তুলে ধরার জন্য এটা খুবই জরুরি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা মুখী হয়ে সালাত আদায় করবেন। 17 মাস পর যখন কাবার দিকে মুখ ফেরানোর আদেশ দেওয়া হলো, তখন তার মানে ইহুদি খ্রিস্টানদের সাথে ইসলামের পলিটিক্যাল যে একটা এলাই, রাজনৈতিক একটা জোট তাদের সাথে তৈরি করা বা তাদের অন্তরকে নরম করা, ওই দিন শেষ হয়ে যায়, ওই যুগ শেষ হয়ে যায় যে এখন আর তোমাদের খাওয়া নাই। এখন স্বাধীন সত্তা হিসেবে দ্বীনে ইসলাম আস্তে আস্তে বড় হবে এবং একটা সময় ইযহির আলা জামিউল আদিয়ান, সকল দিনের উপর বিজয় লাভ করবে। আর ওই বিজয় লাভের আলামত হিসেবে মসজিদ আকসা একদিন মুসলমানদের হবে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান, পরিকল্পনা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে 17 মাস মসজিদে আকসার দিকে কেবলা রাখার মাধ্যমে মুসলমানদের অন্তরে মসজিদ আকসার প্রতি ভালোবাসা দিয়ে দেওয়া। মুসলমানেরা তো আর এই জিনিসটা এখন উঠিয়ে ফেলতে পারবে না, বাদও দিতে পারবে না যে তাদের প্রথম কেবলা কোথায় ছিল। কথা বলেন, আমাদের প্রথম কেবলা কোথায় ছিল? মসজিদ আকসা। আমরা প্রথম সালাত আদায় করেছি, আমার নবী প্রথম সালাত আদায় করেছে। আমার নবীর নির্মিত প্রথম মসজিদ কোন মসজিদের দিকে তৈরি করে বানানো হয়েছিল? মসজিদ আকসা। এই ইতিহাস আমরা মুছেও ফেলতে পারবো না। সুতরাং মসজিদ আকসার প্রতি আমাদের ভালোবাসা থাকবে চিরন্তন, চিরস্থায়ী। এই চিরন্তন চিরস্থায়ী ভালোবাসাটা জুড়ে দেওয়ার জন্য, কানেক্টেড করার জন্য আল্লাহর নবীর জীবদ্দশায় এটা হওয়া খুবই জরুরি ছিল। এটা বিধান হিসেবে, ধর্মীয় বিধান হিসেবে যেটাই থাকুক, এর পলিটিক্যাল গুরুত্ব অনেক 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 বেশি। এই কেবলা পরিবর্তনের ঘটনার রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনার রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করে বলছেন যে আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় নিয়ে গেছি, সকল নবীর ইমামতিতে সেখানে সালাত আদায় করেছি, বরাক তিনি সেখানে বেঁধে রেখেছেন, সেখান থেকে তিনি আসমানে গেছেন। এই ইতিহাস, এই ঘটনা, পৃথিবীর ইতিহাসের এই ঘটনার গুরুত্ব শুধু ধর্মীয় দিক থেকে নয়, রাজনৈতিক দিক থেকে অনেক অনেক শক্তিশালী। যে মুসলমানদের ভালোবাসার জায়গা, পবিত্রতার জায়গার সাথে মসজিদে আকসাকে স্থায়ীভাবে সম্পৃক্ত করে দেওয়া। মুসলমানেরা যে ইবাদত দৈনিক 5 বার করে, সেই ইবাদতের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মসজিদে আকসা। ওই মেরাজের মাধ্যমে আল্লাহ নবী সেই 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন, যে মেরাজ শুরু হয়েছিল মসজিদে আকসায়। যেই মেরাজের মাধ্যমে আল্লাহ নবী 5 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন, ওই সালাত আদায় হলো মসজিদে আকসা মুখী হয়ে। সুতরাং আমাদের দৈনিক আদায় করা সালাতের সাথে মসজিদে আকসার সম্পর্ক চিরন্তন, চিরস্থায়ী। সম্মানিত উপস্থিতি, আর দ্বিতীয়ত, অতীতের দিনের যে সমস্ত বিষয় মানসুখ হয়নি তার সবই এই দিনের অংশ। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের সকল নবীর
প্রকৃত এবং যোগ্য উত্তরসূরি, সেই দৃষ্টিকোণ থেকেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্য উত্তরসূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিমের উত্তরসূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীদেরকে যেই সিলসিলা যেই ধারায় পাঠিয়েছেন, এটা নির্ধারিত, এমনভাবে নির্ধারিত নয় যে এই দেশের মানুষদের জন্যই, এই এলাকার মানুষদের জন্যই, এই রক্তের মানুষদের জন্যই, এরকম কোনো নির্ধারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেননি। ওই রক্তের মধ্যেই মানুষ কাফের হয়েছে, প্রতি যুগে যুগে আল্লাহ দেখিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাফের হয়ে গেছে, আল্লাহ দেখিয়েছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কাফের হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। ইব্রাহিমের পিতা আজর মূর্তি পূজক ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। এইভাবে প্রতি স্তরে আল্লাহ দেখিয়েছেন। যে বানু ইসরাইলের আল্লাহ ফজিলত বর্ণনা করছেন, ওই বানু ইসরাইলরা একটা সময় শুধু নবীদের হত্যা করত। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানু ইসরাইলরা হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানু ইসরাইলরা হত্যা করেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানু ইসরাইলরা হত্যার চেষ্টা করেছে এবং খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী হত্যা করেছে। অথচ তাদের ফজিলত আল্লাহ অনেক দিয়েছিল। জান্নাত থেকে তাদের খাবার দিত, তাদের জন্য পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত হতো, তাদের জন্য আল্লাহ ফিরআউনকে ডুবিয়ে দিলেন। তাহলে এই সব জিনিসগুলো কি প্রমাণ করে? এই সব জিনিসগুলো প্রমাণ করে যে ইসলামের সম্পর্ক কোনো ব্যক্তির সাথে, কোনো রক্তের সাথে নয়। ইসলামের সম্পর্ক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার পাঠানো ওহীর সাথে। এই জন্য ইব্রাহিমের সবচেয়ে কাছের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের কারণে, তাওহীদের কারণে মিল্লাত ইব্রাহিমের সবচেয়ে শক্তিশালী দাবিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সারা পৃথিবীতে যারা মিল্লাত ইব্রাহিমের দাবি করছে তারা মিথ্যুক। ইহুদিদের দাবি কি? যে তারা মিল্লাত ইব্রাহিম। খ্রিস্টানদের দাবি কি? তারাও মিল্লাত ইব্রাহিম। এগুলো সবগুলোই হচ্ছে আব্রাহামিক রিলিজিয়ান, মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কানেক্টেড ধর্ম পৃথিবীতে তিনটে: ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম। আসলে ইহুদি এবং খ্রিস্টান আর কোনো ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নাই। ধর্মীয় আকীদা এবং বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কাছের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামই প্রথম নবী যিনি আল্লাহর দুইটা পবিত্র ঘর একসাথে তার সন্তানদের দিয়ে আবাদ করেছেন। আর ওই একই সৌভাগ্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বানু ইসমাইল এবং তার পরবর্তী উত্তরসূরিদের দিয়েছেন। ওই একই সৌভাগ্য যে মুসলমানেরাও একই সাথে দুইটা মসজিদ আবাদ করবে, মসজিদে হারাম, মসজিদে আকসা। এই ভাগ্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, তারপরে আর কারো এই ভাগ্য হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই 4 থেকে 5 বার আল আরদুল মুকাদ্দাসা পবিত্র ভূমি থেকে মক্কার পবিত্র ভূমিতে সফর করেছেন 4 থেকে 5 বার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যেমন আল্লাহ জেরুজালেমকে আল আরজুল মুকাদ্দাসা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেমন মক্কাকে হারাম করে গেছিলেন। মক্কার জন্য দোয়া করে গেছেন, মক্কার বরকতের জন্য। তার সন্তান সন্ততি স্ত্রীকে মক্কায় রেখে গেছেন। তার এক স্ত্রী এক সন্তান বসবাস করে জেরুজালেমে, আর এক স্ত্রী আর এক সন্তান বসবাস করে মক্কায়। এক স্ত্রী এক সন্তানের বংশধরেরা আবাদ করে মসজিদে আকসা, আর এক স্ত্রী আর এক সন্তানের বংশধরেরা আবাদ করে কাবা। এই সৌভাগ্য একই সাথে পৃথিবীর দুইটা মসজিদ আবাদ করার সৌভাগ্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। আর তারপরে এই সৌভাগ্য শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা পেয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, যে একই সাথে মক্কা, একই সাথে মসজিদে আকসা। এটাই হচ্ছে ইসলামের বিজয়।